বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুম হবে না, কাউকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হবে না, কাউকে অন্যায় ভাবে আটক করা হবে না, কাউকে অবিচারের শিকার হতে হবে না। সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আন্দোলন বন্ধ করা যাবে না। যদি আমরা রাজপথ ছেড়ে দেই, যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা ফ্যাসিবাদী দূষররা সুযোগ পাবে। সেই সুযোগকে আপনারা দিবেন? বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদেরকে রাজনীতি করতে দেবেন? যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মা বোনকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তারা কি বাংলাদেশে রাজনীতি করার আরো অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখবো। গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সময় সোচ্চার হতে হবে। বিচার বিভাগের প্রতি দুইটা কথা, জাস্টিস খায়রুল হক আর জাস্টিস কালো মানিক, তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন? জাস্টিস কালো মানিকের কি অবস্থা হয়েছে দেখছেন? যদি বিচারাঙ্গনে বসে, আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন, তাহলে কালো মানিকের মতো অবস্থা হবে। সাবধান করে দিতে চাই, এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন, দুদক থেকে নির্বাচন কমিশন পর্যন্ত, বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এই জনগণের চাকরি করেন, বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা, আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয়। সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন। অন্যায় যদি কোনোদিন করে থাকেন, তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবেন। এই বার্তাটা দিতে চাই আজকে থেকে। এখানে এই পেকুয়ার মঞ্চে পেকুয়ার জনগণকে করতে চাই, এই জনপদে কোন অন্যায়ের কোনদিন প্রশ্রয় দেওয়া হবে না। যদি সে আমার দলের লোক হয়, তাকেও শায়েস্ত করা হবে। যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায়, কোন অন্যায়ের প্রশ্রয় আমরা দেব না। সকল নির্যাতনের অবসান হলো, সকল অবিচারের অবসান হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। ইনশাআল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীনভাবে সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার ভোগ করবেন। আমি আজকে রাতে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না। আমি আমার মৃত্যুকূপ থেকে, হাসিনার মৃত্যুকূপ থেকে কিভাবে আল্লাহ আমাকে বের করেছে তার একটা কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। আমি স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যু গুহার মধ্যে 61 দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আমি তাদেরকে বলতাম, যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো, আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে। তারা সেই নিশ্চয়তা দিত না। আপনারা কি এমন একটা জায়গা চান, এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে, যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে? আমাদের মতো একটা লোককে যদি 61 দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয়, সেই দেশে কি কোনো আইন কানুন ছিল? সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল? সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন? তাহলে বন্ধুগণ, ভাইগণ, আপনারা পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন। বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুম হবে না, কাউকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হবে না, কাউকে অন্যায় ভাবে আটক করা হবে না, কাউকে অবিচারের শিকার হতে হবে না।
সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আর সেই স্বপ্ন কাদের ছিল? যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ বিপ্লব ঘটিয়েছে, রক্তস্নাত এই নতুন বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ আমাদের সহায়তা করবেন। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি। শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশে পেকুয়ার নামটাও সংযুক্ত হয়েছে। পেকুয়ার সেই শহীদের নাম কি? পেকুয়ার সেই শহীদের নাম কি? সেই ছেলেটা আমাকে তার শহীদ হওয়ার 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল। আমি তাকে আর জীবিত দেখতে পাইনি। আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাব। কালকে সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাব। তার মায়ের সাথে দেখা করতে যাব, তাদেরকে সান্ত্বনা দিতে যাব। এবং পেকুয়াবাসী শহীদ ওয়াসিমের শহীদি রক্তের সাথে সবসময় একাত্মতা থাকবেন। যে ওয়াসিম স্বপ্ন দেখে গেছে একটি ন্যায়, একটি সুন্দর, একটি সবার অধিকার ভোগ করার মতো একটি গণতান্ত্রিক বাংলাদেশের, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।